হ্যাঁ মা, ডাকছিলে? 1 বছর ধরে বলছি, তোর বউ তো শোনেই না। নাতি নাতনির মুখ কি মরে গেলে দেখাবি নাকি রে? না মানে ও তো এমবিএটা এখনো কমপ্লিট তোর হয়নি। বউর বাবা যত ঢং। 1 বছর হয়ে গেল বিয়ের। কি গো পড়ছো? আসলে মা বলছিল আমাদের ফিউচার প্ল্যানিং এর ব্যাপারটা। হ্যাঁ, সে তো আমি জানি, শুনে আসছে 1 বছর ধরে। না মানে এবার কিন্তু আমরা ভাবতে পারি বিষয়টা নিয়ে। তাহলে আমার পড়াশুনোর কি হবে? কেন, বাচ্চা নেওয়ার পরে কি কেউ পড়াশুনো করে না? না, মিতা আর প্রতিবাদ করেনি। মনে মনে ভাবলো যে ভালোবাসার মানুষ পাশে থাকলে হয়তো সবই সম্ভব। কিছু মাস পর মিতার কোল আলো করে এলো এক পুত্র সন্তান। প্রায় 1 বছরের মতো কলেজ গ্যাপ, এটুকু যে তাকে ভালোবাসার মানুষের জন্য করতেই হতো। আজ মিতা আবার যাবে ইউনিভার্সিটি। মা, আমি আসছি। তা কোথায় যাওয়া হচ্ছে? কেন ইউনিভার্সিটি? তুমি কেমন মা গো বাপু, নিজের ওইটুকু বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছ? আপনারা তো আছেনই, আর ও তো একটু পরেই চলে আসবে। আমার বাবু তো শান্তই থাকে। অত শত যাই না বাপু, বাচ্চা উঠে পর কাঁদলে আমি কিন্তু সামলাতে পারবো না। শোনো না, ব্যাপারটা কিন্তু রোজ দিনের হয়ে যাচ্ছে। মা তো আমাকে ইউনিভার্সিটি যেতেই দিচ্ছে না। হ্যাঁ তো বাবু তো এখনো অনেক ছোট, তুমি বাইরে বেরোবার কথা ভাবছোই বা কেন? মানে বাইরে বেরোবো না মানেটা কি? দেখো মিতা, এই বিষয়ে আমি কোনো অশান্তি বাড়িতে চাই না। ও, তার মানে আমাকে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলছো, তাই তো? দেখো মিতা, তোমাকে কিন্তু বুঝতে হবে। বুঝলাম। ঠিক আবার এলো তো মেয়েদের অ্যাডজাস্টমেন্টের কথাটা। আজ মিতার মুখে হাসি, সঙ্গে হয়তো প্রচণ্ড চাপা কষ্ট, কারণ অপর দিকে থাকা মানুষটাকে সে বিশ্বাস করেছিল।